আপনাদের কোনো ক্ষমতা নাই, আপনাদের কোনো চিহ্ন নাই। আমরা যদি দয়া করি তাহলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন। আমরা যদি বাংলাদেশের মুসলমান আবার ঝাঁপিয়ে পড়ি, বাংলাদেশের বামপন্থী স্বৈরাচারী সরকার, খুন সরকার, বাংলাদেশের যত নেতা কর্মী আছে এরা বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আপনাকে আমরা সাবধান করে দেই। আপনাদের অনেক নেতা কর্মী হয়তো আমার কথা শুনতেছে, তাদের ভাষায় আমি বলতে চাই, বা প্রশাসনেরও আমার কথা শুনতেছে, আপনারা ওখানে বলে দেন শেখ হাসিনা যেখানে আছে সুন্দর যেন থাকে, ভালো থাকে। দেশকে নিয়ে কটূক্তি করবেন না, দেশকে নিয়ে কটূক্তি করবেন না। আপনি দেশের অনেক অনেক ভাইকে গুলি করে নিহত করেছেন, আপনি অনেক ভাইকে খুন করেছেন। আপনার ফেরার গুন্ডা ছাত্রলীগ আমার বিপন্ন করছেন, ভারতে যে আমরা কটূক্তি করবো, বাংলাদেশের মানুষকে আমরা নিঃসঙ্গ করে দেবো, পারবেন না। আমাদের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাদের রক্ষা করে, আপনার মতো ভ্রান্ত ছোট আপনার তো আমরা হিসাবে ধরি না, কারণ তারাও এই জন্য টিকতে পারে না। আপনি তো একটা ছোট মাছুম বাচ্চা, আপনাকে আমরা কিচ্ছুই মনে করি না। আপনি এতদিন পাহাড় দেখাচ্ছেন প্রশাসনের হয়ে, কোথায় গেল আপনার প্রশাসন? আপনার প্রশাসন আপনাকে রক্ষা করতে পারে নাই। আপনার ছাত্রলীগ আপনাকে রক্ষা করবে নাই, আপনার যুবলীগ আপনাকে রক্ষা করতে পারে নাই, আপনার আওয়ামী লীগ আপনাকে রক্ষা করতে পারে নাই। ইসলামী ছাত্র আন্দোলন এর কাজ কি? ইসলামী ছাত্র আন্দোলন কেন প্রতিষ্ঠিত করা হইল? 1991 সালে 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কি কারণে প্রতিষ্ঠিত হইল? এর উদ্দেশ্য কি? এর মৌলিক কি? আপনারা দেখতে পেরেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের ছাত্র দল আছে। ইতিমধ্যে এতদিন যারা ক্ষমতায় ছিল সেই দলের একটা ছাত্রলীগ নামে একটা সংগঠন আছে, ঠিক কিনা? আসলে এরা সংগঠন তৈরি করেছে বাংলার মানুষের উপর জুলুম করার জন্য। এরা সংগঠন তৈরি করেছে বিভিন্ন ভার্সিটিতে হল দখল করে মা বোনদের ইজ্জত হরণ করার জন্য। এরা ছাত্রলীগ গঠন করেছে তাদের বিরুদ্ধে যদি কেউ মাঠে ময়দানে নামে প্রকাশ্যে তাদের গুলি করার জন্য, প্রকাশ্যে তাদের লাঠি পিটানোর জন্য। আপনারা দেখতে পেয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে আমরা পুনরায় 2024 সালে আমরা পুনরায় আবার স্বাধীন করতে পেরেছি। তা আমরা দেশ স্বাধীন করলাম, এদের পেছনে বৈষম্য ছাত্র আন্দোলনের কি আছে? অবদান আছে। আমার এখানে অনেক ভাই মারা গিয়েছেন, অনেক বোন মারা গিয়েছেন। আমাদের রংপুরের গর্ব আবু সাইদ ভাই, আমাদের ইসলামী আন্দোলনের দক্ষিণবঙ্গের এক উপজেলা সভাপতি, ওনার ছেলে ভাই মোহাম্মদ মুগ্ধ। আপনারা জানেন কিনা, ভাই মোহাম্মদ মুগ্ধ আমাদের ছাত্র আন্দোলনের একজন সদস্য ছিলেন। এই মুগ্ধ ভাই যখন পানি পানি বলে চিৎকার করতেছিল, এই স্বৈরাচারী সরকারের গুন্ডা পান্ডারা ভাই মুগ্ধ ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচারে বাংলার জমিনে করবো ইনশাআল্লাহ। আমাদের এখন কাজ কি? আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না, আমরা ছাত্রলীগের মতো হতে চাই না, আমাদের নাম খুনির কাতারে চলে যাক, আমরা এটা চাই না। আমরা মানুষের উপর জুলুম করতে চাই না। বাংলাদেশ 92% মুসলমানের দেশ। 92% মুসলমানের দেশে এই দীর্ঘ 17 বছর আমরা ওপেনে বুক খুলে কথা বলতে পারি নাই। আমরা মাঠে ময়দানে বুক খুলে দাওয়াতি কাজ করতে পারি নাই। আমাদের একটা ইসলাম প্রোগ্রাম হলে থানায় থেকে অনুমতি দিতে হয়। দেশ আমার, মাটি আমার, কেন থানা থেকে অনুমতি দেবো? আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি দিতে রাজি না। এই দেশ আমার, এই দেশের নাগরিক আমি, এই দেশের জন্য আমার ভাইয়েরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এখানে অনুমতি নেওয়ার কি আছে? আমরা সাদুল্লাহপুরের মাটি থেকে বলতে চাই, সাবধান হয়ে যান। যারা বাংলাদেশে এখনো আছেন সাবধান হয়ে যান। আপনার নেতা কিন্তু বাংলাদেশে টিকতে পারে নাই। আপনি বাড়াবাড়ি করলে, আপনি যদি আপনার নেতার মতো হন, আপনি যদি বাড়াবাড়ি করেন, আমাদের সাথে লাগতে আসেন,
বাংলার মানুষকে পানি দিয়ে চুবিয়ে মারবেন? সম্ভব? রক্ষা করার মালিককে, আমাদের হেফাজত করার মালিককে। আপনি ভারতে যতই দিয়ে কটূক্তি করেন না কেন, আপনার পানি করে চুবিয়ে মারতে যাচ্ছেন। আপনি কি পরিচয় দেন? আপনার শরীরে মুসলমানের রক্তের খনি, আপনার শরীরে মুসলমানের রক্ত লেগে আছে, এটা আপনি আবার পুনরায় পরিচয় দিতে চান? আমরা বাংলার জনগণ আর বসে থাকবো না। আমাদের রক্তে মুসলমানের রক্ত আমাদের শরীরে আছে। আপনি বাংলাদেশের মুসলমানকে পানিতে চুবিয়ে থাকবেন? বাংলাদেশের 18 লক্ষ মুসলমান হাত তুলে বসে থাকবে না? পুনরায় ভারতের সাথে জিহাদ ঘোষণা করব। যেরকম আওয়ামী লীগের সাথে জিহাদ ঘোষণা করে তাকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করছি, আপনি যদি হুঁশিয়ার হয়ে যান, আমরা যদি বাংলাদেশ আপনার সাথে জিহাদ ঘোষণা করি, আপনি ইন্ডিয়ায় টিকতে পারবেন না। আমাদের ইন্ডিয়ায় 30 লক্ষ মুসলমান আছে। আমরা যদি বাংলাদেশ তাদের সাথে যোগ দেই, পাকিস্তান আমাদের সঙ্গে আছে, চীন আমাদের সঙ্গে আছে, আমরা এক হয়ে যদি আপনার বিরুদ্ধে আন্দোলন করি, আপনি বধূ বঙ্গোপসাগরে ভেসে যাবেন। তাই সাবধান হয়ে যান। আজকের এখান থেকে বলতেছি আমি, আপনি সাবধান হয়ে যান। মুসলমানদেরকে এত অবহেলিত করবেন না। মুসলমান ভাই ভাই, মুসলমান এক ভাই আরেক ভাই কষ্ট পেলে আরেক ভাইয়ের বুকে ব্যথা লাগে। আমার শরীরে যদি একটা আঙ্গুলে আঘাত পাই, আমার সম্পূর্ণ শরীর ব্যথা হয়। ঠিক বাংলাদেশ কেন, পুরা বিশ্ব যদি কোনো মুসলমানের গায়ে হাত তোলা হয়, যদি আমি প্রকৃত মুসলমান হই, যদি আমি আল্লাহর বান্দা নিজেকে বলে দাবি করি, যদি আমি বিশ্বনবীর উম্মত নিজেকে বলে দাবি করি, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানের গায়ে একটা ফুলের টুকা লাগলে ওই আঘাত আমার গায়ে এসে লাগবে, ঠিক কিনা? তাই থাকতে দিয়েছি। এখন আপনারা আমাদের দয়ায় থাকবেন। আপনাদের কোনো ক্ষমতা নাই, আপনাদের কোনো চিহ্ন নাই। আমরা যদি দয়া করি তাহলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন। আমরা যদি বাংলাদেশের মুসলমান আবার ঝাঁপিয়ে পড়ি, বাংলাদেশের বামপন্থী স্বৈরাচারী সরকার, খুন সরকার, বাংলাদেশের যত নেতা কর্মী আছে এরা বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আপনাকে আমরা সাবধান করে দেই। আপনাদের অনেক নেতা কর্মী হয়তো আমার কথা শুনতেছে, তাদের ভাষায় আমি বলতে চাই, বা প্রশাসনেরও আমার কথা শুনতেছে, আপনারা ওখানে বলে দেন শেখ হাসিনা যেখানে আছে সুন্দর যেন থাকে, ভালো থাকে। দেশকে নিয়ে কটূক্তি করবেন না, দেশকে নিয়ে কটূক্তি করবেন না। আপনি দেশের অনেক অনেক ভাইকে গুলি করে নিহত করেছেন, আপনি অনেক ভাইকে খুন করেছেন, আপনার ছাত্রলীগ ধর্ষণ করেছে। আপনি মনে করছেন ভারতে যে আমরা কটূক্তি করব, বাংলাদেশের মানুষকে আমরা নিঃসঙ্গ করে দেবো? পারবেন না। আমাদের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাদের রক্ষা করে, আপনার মতো ভ্রান্ত ছোট, আপনার তো আমরা হিসাবে ধরি না। নমরুদ, ফিরআউন, কারুন তারাও এই জন্য টিকতে পারে না। আপনি তো একটা ছোট মাসুম বাচ্চা, আপনাকে আমরা কিচ্ছুই মনে করি না। আপনি এতদিন পাহাড় দেখাচ্ছেন প্রশাসনের হয়ে, কোথায় গেল আপনার প্রশাসন? আপনার প্রশাসন আপনাকে রক্ষা করতে পারে নাই। আপনার ছাত্রলীগ আপনাকে রক্ষা করবে নাই, আপনার যুবলীগ আপনাকে রক্ষা করতে পারে নাই, আপনার আওয়ামী লীগ আপনাকে রক্ষা করতে পারে নাই। যে মোদী সরকার আপনাকে রক্ষা করেছে সেও রক্ষা করতে পারে নাই। আপনার হায়াত আছে বিদায় আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছে। নেক্সট টাইম আপনি সাবধান হয়ে যান, আপনি আর কখনো ষড়যন্ত্রে যাবেন না, নইলে আমরা আবার আন্দোলন করব। এই শেখ হাসিনাকে বাংলার জমিনে ফিরে আনবো। বাংলার জমিনে ফিরে এনে বাইতুল মুকাররমের গেটের সামনে আমার যে ভাইদেরকে খুন করেছে তাদের প্রকাশ্যে এই খুনের আসামি হিসাবে তাদের আমরা বাইতুল মুকাররমে ফাঁসির দড়িতে ঝোলাবো। কথা বলেন ঠিক কিনা? আমি আর কথা না বাড়াই, যেহেতু অনেক নেতা কর্মী আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সাজুল্লাহপুর ছাত্র আন্দোলনের সভাপতি। আমি বিগত সাজুল্লাহপুরে ছিলাম না, আমার কর্মের কারণে আমি গোবিন্দগঞ্জে এক প্রতিষ্ঠানে ছিলাম। তা আমি চাই আমার সাজুল্লাহপুরের মাটি ইসলামের ঘাঁটি হোক, ঠিক কিনা? আমার সাজুল্লাহপুরের মাটি চরমনায়ের ঘাঁটি হোক, ঠিক কিনা? আমার সাজুল্লাহপুরের প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত প্রচার প্রসার হোক, এটা আমরা চাই। আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা কারো দিকে তাকিয়ে থাকবো না যে ইসলামী আন্দোলন দাওয়াত দিবে না, যে যুব আন্দোলন দাওয়াত দিবে না, যে মুজাহিদ কমিটি দাওয়াত দিবে না, যে ছাত্র আন্দোলন দাওয়াত দিবে না। আমরা ভাই ভাই, যুব আন্দোলন বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, শ্রমিক আন্দোলন বুঝি না, ছাত্র আন্দোলন বুঝি না। আমরা ভাই ভাই হাতে হাত রেখে
শ্রম দিতে হলে শ্রম দেবো, মেধা দিতে হলে মেধা দেবো। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া